হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আবার তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম ঋষিকেশের কিছু ব্লগ বাকি ছিল সেইগুলো। আগের ব্লগটাতে আমি যেটা দেখিয়েছিলাম সেই দিনকেই, এটা রাত্রিবেলা ছিল। আমরা একটু ডমিনোজে গেছিলাম সার্চ করে, বাট ওখানে গিয়ে আমাদের মেনু পছন্দ হয়নি, ওই জন্য ওখানে খাইনি। দেখো আমরা বেরিয়ে আসছি। আর তারপরে এরকম ছোট ছোট স্ট্রিট ফুডের দোকান ছিল, যদিও বা এগুলো সবই ভেজ। তো সেখান থেকে আমরা খাবার নিয়েছিলাম, অনেকগুলো খাবার পরপর নিয়েছিলাম। আর গরম গরম বেশ ভালো লাগছিলো। এখানে টেস্টগুলো সত্যিই সুন্দর ছিল। যেমন ওরা পাস্তা, চাউমিন, স্প্রিং রোল এই জাতীয় জিনিসগুলো খেয়েছিলাম। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে গেছিলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে, সেখান থেকে স্যুপ নেওয়ার ছিল। সেখান থেকে স্যুপ নিয়ে গেছিলাম হোটেলের দিকে। তারপরে এটা হচ্ছে পরের দিন আমরা আজকে বেরোবো হচ্ছে হরিদ্বারের মোটামুটি সব কটা মন্দির আজকে ঘুরবো। সেই জন্য এখানে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। একটু পরে তোমাদেরকে আমার ফুল আউটফিটটা দেখাবো। তো লিফট চলে এসছে, এবার নিচে চলে যাব। তারপর আমরা বেরিয়ে গেছি হচ্ছে, ফার্স্টে গেছিলাম পবনধাম, মেবি এটা, না তো শীষমহল, আমার ঠিক অতটা মনে নেই। তোমরা যদি জানো অবশ্যই নিচে কমেন্ট করো। এই মন্দিরটা আমার সবচেয়ে ভালো লেগেছে। এটা পুরোটা ছোট ছোট কাঁচ দিয়ে তৈরি, আর সব রকম দেবদেবতা আমি দেখেছি এখানে। এত সুন্দর, সামনে থেকে হয়তো ক্যামেরায় জাস্টিফাইজ হচ্ছে না, খুবই সুন্দর, মানে পুরোটাই কিন্তু একদম ছোট ছোট কোলাজ করা কাজ দিয়ে। আর এখানে রাধাকৃষ্ণের মূর্তি ছিল, আর সুরজিৎ রাধাকৃষ্ণের মূর্তি থাকলে সেখানে দাঁড়াবেই, ভীষণ বড় ভক্ত রাধাকৃষ্ণের। আমরা সেদিনকে মোটামুটি 10 থেকে 12টা মন্দির তো মনে হয় দেখেইছি। এইটা হচ্ছে আমার ফুল আউটফিট। আজকের আউটফিটটা কীরকম লেগেছে অবশ্যই তোমরা জানিও। সেদিনকে প্রচণ্ড ঠান্ডা ছিল, আমি হাফ স্লিভসই পরবো ভেবেছিলাম, কিন্তু এখানে আমি ফুল স্লিভস পরতে বাধ্য হয়েছি, কারণ এত ঠান্ডা ছিল সেই কারণে। হরিদ্বারে সেই সময়টা এতটাই ঠান্ডা ছিল যে সকালবেলাতেও ঠান্ডা লাগছিল। এ দেখো একটু রোদ ছিল, রোদের ওখানটা দেখাচ্ছিলাম যে সানকিসড পিকচার। তারপর গেছিলাম হচ্ছে নেক্সট একটা মন্দিরে। এই মন্দিরে সেরকম অতটা মানে ভিডিও অ্যান্ড ফটোস তোলা মানে বারণ ছিল, ওই জন্য ওইখানে আর ফটোস বা ভিডিওস তুলতে পারিনি সেরকম। তাও বাইরে থেকে যেইটুকু তুলেছি। এই মন্দিরটাও খুব সুন্দর ছিল। তো তারপর পাশে একটা মৌসম্বি জুসের দোকান ছিল, সেখান থেকে আমরা সবাই মিলে একটুখানি জুস খাই, যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম সেরকম কিছু খাওয়া হয়নি। আর তারপরে আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। আরেকটা মন্দিরের সামনে আর কি যাওয়া হয়েছিল, সেখানে বিক্রি হচ্ছিল হচ্ছে আলু টিক্কি, তারপর হচ্ছে ছোলে চাট, এই টাইপের জাতীয় খাবারগুলো বিক্রি হচ্ছিল। আর এটা খেয়েছিলাম, সত্যি বলছি আমার আলু টিক্কিটা এত ভালো লেগেছে, মানে আমি কোনোদিনও খাইনি এখানে সেই অর্থে আলু টিক্কি। ওখানে গিয়েই খেয়েছিলাম। হ্যাঁ, গুজরাটে খেয়েছিলাম, বাট মানে ওয়েস্ট বেঙ্গলে আমি খাইনি। তো আমার ভীষণই ভালো লেগেছিলো। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে আবার আরও কয়েকটা মন্দিরে ঘুরেছি। ঘোরার পর বাড়ি এসে গেছিলাম। আর বাড়ি এসে হচ্ছে সুরজিতের প্রচণ্ড শরীর অসুস্থ হয়ে যায়। তোমরাই শুনে নাও ও কি বলছে। ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। শোনাই ঠান্ডা লাগছে? এই শোনাই, বলো। ঠান্ডা লাগছে? সামান্য, সামান্য? খুবই সামান্য। টাকা আমার দিকে, সর্দি কাশি জ্বর হয়ে সামান্য? পচা কথা বলছো তুমি আবার। না, স্যুপ খেয়ে, ও এখন স্যুপ খাওয়ার পর কি খাচ্ছে? চা, কুরকুরে, গেম খেলছে। তারপর আমরা যখন হরিদ্বারে ছিলাম তখন ওইখানে দুজনেরই আমাদের অ্যানিভার্সারি পড়ে, আমার আর দিদির। দিদির 28 তারিখ ছিল আর আমার 29 তারিখ ছিল। আর এই যে দেখতে পাচ্ছ কানের পরানো হচ্ছে, এটা হচ্ছে মা গিফট করেছে আমাদেরকে। তো চলো দেখে নেওয়া যাক দিদির অ্যানিভার্সারি আমরা কিভাবে সেলিব্রেট করেছি। আজকে দিদির অ্যানিভার্সারি, ওই জন্য আমি কেক নিয়ে যাচ্ছি। घर पे कोई है? कोई है? हैप्पी एनिवर्सरी। कुछ आ रहे बेटे बेटे लोग। ए बाप रे बाप, जरूरत क्या था इसका? हैप्पी एनिवर्सरी। ফুদাও ফুদাও, হ্যাপি অ্যানিভার্সারি।
হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ मैं तुमको खिलाऊंगा। খাওয়ার চিন্তা खाओ चिंता। इसका ऐसे नहीं, आधा आधा ले लो, थोड़ा आएगा तो। अरे सवाल ये अरे तुम तो पूरा भागम भाग का गोविंदा निकले। चलो ये तो बहुत काम का है। हैप्पी एनिवर्सरी। अरे चम्मच भी है। हम सब कुछ लेके आए हैं। अभी तो रुला दोगे आप लोग। हाँ, ग्लास भी है, बाउल भी है, चम्मच भी है, सब कुछ। তো এইভাবে মজা করে আমাদের অ্যানিভার্সারিটা পালন করা হয়েছে। দেখলেই সবাই খুব আনন্দ মজা করে আমরা মানে কাটাই। এভাবেই যেন আমরা প্রত্যেক বছর কাটাতে পারি। আগের বছর এই টাইমে দিদিদের বিয়ে হয়েছিল, এই টাইমেও সবার সাথে একসাথে আমরা ছিলাম, এটাই আমরা গল্প করছিলাম আর কি তখন। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে মনে হয় এটা খাওয়া দাওয়া করতে গেছিলাম। অ্যাকচুয়ালি এত ভিডিও ক্লিপ রয়েছে না, আমি ঠিক ভুলে গেছি যে কোনটা কোন দিনের ভিডিও ক্লিপ। এটা মনে হয় সেই দিনকে বা তার পরের দিনকেই কোনো একটা দিন ডিনার করতে গেছিলাম বাইরে। তো এখানে দাদা বৌদি বলে একটা বাঙালি হোটেল ছিল, অনেক দিন পর বাঙালি মানে খাওয়া খাচ্ছিলাম আর কি। আমরা বাঙালিরা মনে হয় এইরকমই, বাইরে গেলে বাঙালি খাবারই খুঁজি। যাই হোক, ব্লগটা কিরকম লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।